আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। সবকিছুর জন্য শুকর আলহামদুলিল্লাহ। কথায় আছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। অন্যের ক্ষতি করলে কেউ কখনো রক্ষা পায় না। আপনি অন্যের জন্য কোয়া করবেন, সেই কোয়াতে কিন্তু নিজেকেই পড়তে হবে। আজকে নিজের চোখে তা প্রমাণ পেলাম। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিলিজা। সবাইকে ওয়েলকাম করছি আবারও আমার একটা নতুন ভিডিওতে। আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে, তাই শুভ কাজে একদম দেরি করতে নাই। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ঝটপট করে রেডি হয়ে আমরা 5 জন মিলে বের হয়ে গেছি একটি শুভ কাজে। কথায় আছে কারো পৌষ মাস না হলে কারো সর্বনাশ। পৌষ মাসটা না হলে আমাদেরই হলো, আর যারা বেশি অতি লোভ করতে গেছে তাদের তাঁতি নষ্টের মতো সর্বনাশটাই হবে। যেহেতু আমরা অনেক খুশি ছিলাম, তাই খুশির মুহূর্তটা সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রাখছি, যেন সবার সাথে ভিডিওটা শেয়ার করতে পারি। ভিডিওর ছোট ছোট ক্লিপ দেখে অনেকেই বুঝতে পেরেছেন আমরা আজকে কোথায় এসেছি। সো আজকে আমরা এসেছি কোর্টে। আমি আজকে জীবনের প্রথম কোর্টে পা দিলাম। বাসা থেকে তো চলে আসছি, খুশির ঠেলায় উঠতে উঠতে এসে ভেবেছিলাম যে 5 মিনিটের কাজ, একটা সিগনেচার দিবে, দেন এখানকার খেল খতম, তারপর আমরা বাসায় চলে যাব। কিন্তু না, এখানে যে এত সময় সাপেক্ষের কাজ আছে সেটা আমি জানতাম না। আসার পরে আমাদের এখানে কিছু প্রাথমিক কাজকর্ম থাকে, সেগুলো কমপ্লিট করে দেন আমাদেরকে কিছু সময়ের জন্য ওয়েট করতে বলে। যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছি আর আমার বাচ্চা তো অনেক চঞ্চল, সে কিছুতেই এক জায়গায় ঠিক থাকছে না, তাই ভাবলাম তাকে নিয়ে একটু ঘোরাফেরা করি। আর আজকের ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, তাই মেয়েকে নিয়ে খুব একটা ভোগান্তিতে পড়তে হয়নি। যেহেতু আমার মেয়ে খুব একটা গরম একদমই সহ্য করতে পারে না। যাই হোক, মেয়েকে নিয়ে এসে আমার ভালোই হয়েছে, বোরিং সময়টা খুব তাড়াতাড়ি পার হয়ে গেছে। দেন আমাদের ফাইনাল কার্যক্রম শুরু হয়ে যায়। আর এইদিকে আমার দাদি প্রত্যেকটা পেপারে খুব সুন্দর করে টিপসই দিচ্ছিল। যেহেতু আমার দাদির বয়স 85+, সে কখনোই সিগনেচার করতে পারবে না। আর আমার দাদি কিন্তু এই বয়সও মাশাআল্লাহ অনেকটাই স্ট্রং। সে বাসা থেকে নিজে হেঁটে বের হয়েছে এবং সে এই পর্যন্ত আসতে পেরেছে। আর একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, এই ভিডিওটার স্পেশালিস্ট একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার দাদির কিন্তু ছোট্ট একটা ইচ্ছা পূরণ হয়েছে। সো কি কি ইচ্ছা ছিল আর কি কি ইচ্ছা পূরণ হচ্ছে সামনে, সেগুলো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। আর আমার দাদির যেহেতু মোটামুটি অনেক ভালো বয়স হয়েছে, তাই আমার দাদির ইচ্ছা তার যতটুকু জমি জমা আছে সবকিছু তার ছেলে মেয়েদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিবে। ঠিক এই জন্য আজকে আমাদেরকে কোর্টে আসা। কখনোই ভাবিনি এরকম কোনো কারণে বা এরকম কোনো রিজনে আমাদেরকে কোর্টে পা দিতে হবে। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ সবকিছুই সুষ্ঠুভাবে খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। আর একটা জমি রেজিস্ট্রির কাজ কিন্তু অনেকটাই সময় সাপেক্ষের কাজ। মানে যেহেতু আমার দাদি সিগনেচার করছে না, শুধু টিপসই দিচ্ছে, সেই টিপসই দিতেও অনেক সময় লাগতেছে। ভাইরে ভাই, এত জায়গায় সিগনেচার করা লাগতেছে, এক একটা মানুষকে মিনিমাম 15 থেকে 20টা সিগনেচার করতে হচ্ছে। মানে এক একজনের পিছনেই 10 মিনিট করে চলে যাচ্ছে শুধুমাত্র সিগনেচার করাতেই। আবার আর কি কাজ, আমার তো যেহেতু আর কোনো কাজ নাই, তাই সবার সিগনেচার করাগুলোই দেখতেছিলাম। এদিকে ফাইমেরও সিগনেচার নিচ্ছিল, আমি তো পুরাই অবাক হয়ে গেছিলাম, এখানে আবার ফাইমের কেন সিগনেচার নিবে। পরে আব্বু বললো সাক্ষী হিসেবে কিছু মানুষকে সিগনেচার করা দরকার, কিন্তু যারা সাক্ষী আছে তাদেরকেও মনে হয় 10 জায়গায় সিগনেচার করা লাগতেছে। মানে অনেক কষ্ট, এগুলো অনেক কষ্টের কাজ। ফাইনালি আমাদের জমি রেজিস্ট্রি করা ডান। এখন তো এই ভিডিওটা দেখে অনেক মানুষের গায়ে জ্বালা করবে, বাট তাদের জ্বালা দেখে আমাদের কোনো লাভ নাই। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা যার রিজিকে যতটুকু দিয়েছে সে ততটুকুই পাবে। অন্যের হক নষ্ট করতে যে যাবে, আল্লাহ তাআলা তার রিজিকটাই কেড়ে নেবে, এই কথাটা মাথায় রাখবেন। কথায় আছে অতি চালাকের গলায় দড়ি, আর যে লোভ করবে সে তো ধ্বংস হয়েই যাবে। তাই লোভ না করে নিজের যতটুকু আছে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকাটাই উচিত। যাই হোক, তাদের নিয়ে কিছু বলতে চায় না, আর আমাদের এই সুন্দর মুহূর্তটা আমরা একদমই নষ্ট করতে চাই না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আর যারা যারা এই ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখছেন তারা তো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন, আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।